বাবাজি আমার ভাইয়ের, আপনারা কি রাগ করছেন আমার ওপরে? তা দুরূদ শরীফ পড়ছেন ভাই, যেন মনে হচ্ছে এখানে এই 2-5টা মানুষ বসে রয়েছে। হ্যাঁ, এতগুলি মানুষ। আল্লাহ পাক যে আমার ভাই বাবাজিরা, একটুখানি দরুদ পড়লে ভাই গোনা হয় না নেকি হয়? হ্যাঁ, তা নেকির জন্য তো বসে আছি আমি আপনি, নাকি গো? হ্যাঁ, নেকির জন্যই বসেছি বাবা। আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন ওই বনপাশী পক্ষীগুলো, হিংস্র প্রাণীগুলো আম্মা জান হাজেরার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল। মানুষ বেঁচে থাকতে গেলে খাবার প্রয়োজন আছে না নাই গো? আছে না? এদিকে আম্মা জান হাজেরার আম্মি জান রাতের বেলায় বিটি চলে গেছে, কেঁদে 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 ঘুমিয়ে গেছে। গভীর রাত্রি রজনীতে কে যেন হাজেরা হাজেরা করে বাড়িতে ডাকতেছে। কেউ যেন এসে ডাকাডাকি করছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাকের ওই বান্দি আম্মা জান হাজেরার ভালোবাসায় কান্নাকাটি করে, রোনা জারি করে। মা জননী রাতের অন্ধকারে কেঁদে 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 ঘুমিয়ে যায়। ওদিকে বাদশাহ লম্পট সাধনের দরবারে ওই লম্পট বাদশার কানে পৌঁছে যায়। ও বাদশাহ সাধন, আপনি কি জানেন নাই, আপনি কি জানেন নাই আপনার এলাকায় এত সুন্দর একটি সুদর্শনী, এত রমণী, এত চেহারাবানী একজন মহিলা রয়েছে। ওই মহিলাটি এত সুন্দরী, যাকে দেখলে আপনার মনের খাহেশ পূরণ হয়ে যাবে। আপনি কি জানেন নাই? ওই সময় সাধন জানিয়ে দেয়, এ আমার সেনাপতিরা, বলো না মেয়েটার বাড়ি কোথায়, মেয়েটার দুনিয়ায় কে কে আছে। ওই সময় এ ব্যক্তিটা জানিয়ে দেয়, আপনার কপালটা বড় ভালো, ওই মহিলাটার আব্বা দুনিয়ায় নাই, ওই মহিলাটির ভাই দুনিয়ায় নাই, একজন বুড়ি মহিলা রয়েছে, ওরা 2 জন মা বিটি বাড়িতে থাকে। বাদশাহ সাধন ওই সময় জানাই, এ আমার সিপাহীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বাদশাহ সাধন আমি জানিয়ে দিলাম, যাও যাও যাও, ওই মহিলাটাকে নিয়ে এসো, আমার মনে তামান্না পূরণ করে নেব, আমার মনের খাহেশ পূরণ করে নেব। যাও যাও, আর দেরি করো না। বাদশাহ সাধনের লোকেরা আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ঘরটা ঘেরাও করে নিল। ওই ঘর চারিদিকে সিপাহী দাঁড়িয়ে গেল। একজন উঁচু স্বরে জানিয়ে দেয়, ও হাজেরা, ও হাজেরা, জেলেরা মাছ ধরার জন্য পুকুরে যেমন ভাবে জাল ফেলে, ওই মাছেরা যেমন জাল থেকে পালাতে পারে নাই, জেলেরা মাছ ধরার জন্য যেমন পুকুরে জাল ফেলে, ওই জাল থেকে মাছ যেমন পালাতে পারে নাই। ও হাজেরা, ও হাজেরা, আমরা সাধনের লোকেরা তোমার বাড়িটা ঘেরাও করে ফেলেছি, তুমি পালাতে পারবে নাই, তোমার রেহাই নাই। তবে তুমি শুনে রেখে দাও, তবে তুমি জেনে রেখে দাও, তোমার নসিবটা বড় ভালো, তোমার কপালটা বড় ভালো। ও হাজেরা, তোমার সতীত্ব নষ্ট করবে নাই, তোমার ইজ্জত লুটে নেবে নাই। বাদশাহ সাধন তোমাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদাটা দেবে। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, আম্মা জান বুড়ি মা, ঘুমটা ভেঙে গেল। কে
গভীর রাতে আমার মেয়ের নামটা ধরে ডাকে, আম্মা জান গুটি 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 পায়ে বুড়িমা বেরিয়ে এলেন। কারাগো বাবা, কেন আমার হাজেরাকে ডাকো? ওই সামাই বেঈমানেরা, ও ভাই বাবাজিরা, এ সাধনের লোকেরা ওই বুড়িমার চুলের খোপাটা ধরে নিয়েছে। আম্মা জান কান্নাকাটি করে, আম্মা জান রোনাজারি করে, বাবা ছেড়ে দাও বাবা, আমি তোমাদের মায়ের মতো, বাবা ছেড়ে দাও বাবা, আমি তোমাদের মায়ের মতো, বাবা আমার চুলে যে লাগে বাবা। এই বেঈমান তত শক্ত করে ধরে। এ বুড়িমা, বলো না তোমার বেটি কোথায়, তোমার হাজেরা কোথায়, নইলে চুলের মুঠি ছেড়ে দেব না। আল্লাহ পাকের ওই নেক বান্দি আম্মা জান হাজেরা আম্মি জানকে সারা উঠান টেনে 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 নিয়ে বেড়াই। আম্মা জানের সই ওই খালা জানালাটা খুলে এই দৃশ্যটা দেখতে পাই। আম্মা জান হাজেরাকে না পেয়ে বুড়ি মাকে নিয়ে জেল বন্দি করে দেয়। চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বুড়িমাকে আপনার জেলখানায় আবদ্ধ করে দেয়। এই দৃশ্য না তোমার ছোট ঘরে খোদার রহমত পড়ে ঝোরে ঝোরে, ও গো মায়া মেনা তোমার ছোট ঘরে খোদার রহমত পড়ে ঝোরে ঝোরে। সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার রাখা মোহাম্মদ রাসূল। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লি আলা আল্লাহু আকবার। ছোটা মায়ের বান্ধবী খালা জানলা দিয়ে দেখেছে একজন পুলিশ প্রশাসন যদি এসে কাউকে কিছু বলে, আমরা কিছু বলতে পারবো? আমাদের সাহস আছে? কেন কেন আমার মাওলানা ভাইজান কাবির, এই কাবির কথা বললো না একটা, যে আমাদের কলমের জোর নাই। কিসের জোর? কলমের জোর নাই। সব জিনিসের একটি আইন শৃঙ্খলা রয়েছে, সেটা না জানার কারণে আমরা দুর্বল, সেটা না জানার কারণে আমি আপনি দুর্বল। যদি আমরা জানতাম, যদি আমাদের সেই কলম আমাদের জানা থাকতো, তাহলে এই এমন করে আপনার কুলাঙ্গাররা আমাদের এমন করে দিকে আঙুল তুলতে পারতো? আম্মা জানের সবাই এমন করে ভয়ে ভীতু হয়ে আপন আপন ঘরে আছে। মা চিল্লা চিল্লি করছে, কেউ আসে না বাঁচাতে। কেই বা আসবে? না আছে স্বামী, না আছে বেটা, না আছে বেটি, সাধের একটা বেটি, সেও তো আপনার কোথায় চলে গেছে জানি নাই। হাজেরা কোথায় চলে গেছে আম্মা জান জানে নাই। বারবার বলে, বাবা আমার হাজেরা কোথায় গেছে আমি জানি নাই বাবা, আমাকে ছেড়ে দাও। এই বেঈমানেরা টানতে টানতে বয়স্ক মহিলাকে ওই জেলখানায় আবদ্ধ করে দিল।
কোথায় মানবিকতা, কোথায় মানসিকতা, কোথায় আমার আপনার বিবেক? আজ আমরা আব্বা, ভাই, বোন, বড় ছোট কেউ কাউকে সম্মান দিই না, কেউ কাউকে আমরা মান্যতা দিই নাই। যার এমন করে আপনার এখনো পর্যন্ত আপনার গোঁফ ভালোভাবে ওঠে নাই, সে একজন সিনিয়র চাচাদের সামনে আপনার বিড়ি টানতেছে, যে সেমন করে আপনার ওপেনলি ভাবে মোবাইল বক্সগুলো বাজাচ্ছে। লজ্জা লাগে নাই আমাদের? হায়া লাগে নাই? শরম লাগে নাই? আব্বা আমাদের আমরা সম্মান দিতে পারি নাই। কিন্তু আব্বা মা কি কষ্ট করে, যখন আপনি আব্বা মা হবেন তখনই বুঝতে পারবেন। আম্মা জানকে জেলখানায় বন্দি করা হলো। একদিন দুই দিন কেটে যেতে 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 আম্মা জান হাজেরার এবার ভোক লেগে গেল, খিদে লেগে গেছে। আমি হাজেরা, তাই তো দেখতে দেখতে আমার 3 দিন অনাহারে আমি কাটিয়ে দিলাম। কি করি এবার, কি করি এবার, কি বা খাবো? আমার আম্মা জানকে আমি বাড়িতে একলা রেখে এসেছি। আম্মা জান যে জেলখানায় এটা তো আর জানতে পারে নাই। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আম্মা জান হাজেরা এমন করে বাবাজি গাছের তরুলতা, ওই গাছের কাঁচা কাঁচা পাতা, গাছের তাজা তাজা ফল, ওই গাছের পাতা দিকে লক্ষ্য করে, গাছের ফল দিকে লক্ষ্য করে আম্মা জান হাজেরা ওই সময় দাঁড়িয়ে গিয়ে একবার গাছের পাতা দিকে তাকাই, ওই কচি কচি তরুলতা দিকে তাকাই, আর একবার গাছের ফলগুলি দিকে তাকাই। আম্মা জান হাজেরা মনে মনে করেন, আল্লাহ পাক, এ গাছের পাতা তো মানুষের খাবার নয়, আল্লাহ সব গাছের ফল, সব গাছের ফুল মানুষের খাবার নয়। আমি যে জায়গায় আছি আল্লাহ পাক, এ জায়গায় আমি খাবারও পাই নাই, এ জায়গায় আমি খাবারও ফল পাই নাই। আল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনার কাছে আরজি জানাই, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি হাজেরা, আল্লাহ আমার ইজ্জতটা বাঁচানোর জন্য, আমি হাজেরা আমার সতীত্বটা বাঁচানোর জন্য আমি বাড়ি ঘর ছেড়ে দিলাম, আম্মা জানকে ছেড়ে চলে এলাম। আমি হাজেরা একদিন অনাহারে, 2 দিন অনাহারে, 3 দিন অনাহারে, ও দয়াময় আল্লাহ পাক, আমি হাজেরা গাছের তরুলতা আমি ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নেওয়ার পরে আমি মুখে দেব, ওই চাবি 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 ওই গাছে তরুলতার রস আমি খাবো। আয় আল্লাহ পাক, আপনি অদৃশ্যর ক্ষমতাদাতা, আল্লাহ আপনি সবই পারেন, ক্ষমতাবান। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমার আল্লাহ পাক, ও ভাই জানেরা, ও আমার আম্মা জানেরা, আল্লাহ পাক আমার দয়াময়, সব কাজের উপরে আমার আল্লাহ পাক ক্ষমতাবান। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক আমি রসগুলো গিলে নেব, আমি রসগুলো পান করে নেব। আয় আল্লাহ, আমি হাজেরা, আমি হাজেরা আমার খিদাটা নিবারণ করে দেওয়ার দায়িত্ব হলো, আল্লাহ ভোগটা মিটিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহ পাকের। আয় আল্লাহ দোয়াটা কবুল করে নেন, আয় আল্লাহ মনসুর করে নেন, আয় আল্লাহ খুশি হয়ে যান। আমি হাজেরা এই রস পান করার উসিলায় আল্লাহ আপনি আমার খিদাটা নিবারণ করে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ? গাছের কচি কচি পাতার রস আমি চিবিয়ে নিব,
রসগুলো আমি পেটের ভিতর দেবো। আল্লাহ, আপনি যদি চান আমার খিদাটা মিটিয়ে দেবেন। আল্লাহ চাইলে পারবেন না? পারবেন না? নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বরংবার আল্লাহর কাছে চাইতেন, আশা করতেন, ইচ্ছা পোষণ করতেন। আল্লাহকে বলেছিলেন না, আল্লাহ আপনাকে আমি দেখতে চাই? বলেছিলেন না বাবা? আল্লাহ পাক বললেন, লান তারানি, হে নবী মুসা, এটা কখনোই সম্ভবপর নয়, আপনি দেখতে পাবেন না। আপনারা ঘটনা শুনেছেন, আমি যাব না। তা আল্লাহর কাছে বরংবার চাইতেন। তা আল্লাহর কাছে একদিন চাইছেন, আল্লাহ আপনি যে রিজিক দাতা, আপনি সকলকে রিজিক দেন, এই রিজিকটা আপনি কেমন করে দেন আমি একটু দেখতে চাই। আল্লাহ বললেন, নবী মুসা চলে যান পাহাড়ের উপরে, গোল আকারের একটা পাথর দেখতে পাবেন। নবী মুসা চলে গেলেন, পাথরটার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বললেন, নবী মুসা আপনার হাতে কি? বলল, আসবা, এটা আমার লাঠি, এই লাঠিটা দিয়ে আমি এমন করে গাছের পাতাগুলো পেড়ে ছাগলগুলো বকরিগুলোকে খাওয়াই। এটা হলো লাঠি। লাঠি কিসের হয়? লকড়ি, গাছের ডাল, তাই তো নাকি? লকড়ির হয়, কাঠের হয়। তা নবী মুসাকে আল্লাহ পাক বললেন, আপনার ওই আসবা দিয়ে পাথরকে আঘাত করেন। পাথরকে আঘাত করলে লাঠি ভাঙবে না পাথর? জোরে বলে না, লাঠি ভাঙবে। আমার ভাইজান বলছে পাথর, কিন্তু সাধারণত দেখতে গেলে লাঠি ভাঙবে। কিন্তু আল্লাহ পাক বললেন, এ নবী মুসা, আপনি আপনার আসবা লাঠিটা দিয়ে পাথরকে আঘাত করেন। নবী মুসা আঘাত করলেন, আবার একটা গোল আকারের পাথর বের হলো। পেঁয়াজের খোসা দেখেছেন না, পরস্পর সাজানো থাকে। 7 পাথরের ভিতরে, 7 পাথরের পর্দার ভিতরে একটা ছোট্ট পাথরের ভিতরে আপনার দেখতে পাওয়া গেল সবুজ রঙের একটা পোকা রয়েছে। সবুজ রঙের একটি পোকা রয়েছে। আমাদের হুজুররা বোঝানোর সময় বুঝিয়েছিলেন, যেমন আমাদের দিকে আপনার পাট চাষের সময় একটা সবুজ রঙের আঁচা দেখতে পাওয়া যায় না, এটা বোঝানোর জন্য বুঝিয়েছিলেন। তো ওই রকমের একটি পোকা, 7 পাথরের পর্দার ভিতরে একটা পোকা জীবিত। ওই পোকার মুখে তরুল তাজা একটা ঘাস আল্লাহ দিয়ে রেখেছেন। জোরে বলুন, আল্লাহ পারে না? পারে না? আমার আল্লাহর কাছে কিছু অসম্ভব নাই, সব সম্ভব। আল্লাহ কোন ফায়াকুন বলবে, সব হয়ে যায়। নবী মুসা দেখলেন আর আল্লাহর শুকরিয়া করলেন। বাবাজি, আমার ভাইরা, এমন করে বাবাজি হযরতে আম্মাজান হাজেরা ওই রস পান করলেন। এমনটি ভাবেই কাটতে কাটতে, লম্বা চড়া করলে বহুদূর চলে যাবে বাবা, একটু সংক্ষিপ্ত করছি, যে কাটতে কাটতে 15 দিন, 14 থেকে 15 দিন কেটে গেল জঙ্গলের ভিতরে। কোথায়? আম্মাজান হাজেরার এবার মনে পড়লো, আমার বুড়ি মাকে তো আমি অনেক কদিন দেখি নাই। 14 থেকে 15 দিন যায়। রাতের অন্ধকারে আমার বুড়ি মার একটু খোঁজ খবর নিয়ে আসি, আমার মা কেমন আছে, একলা ঘরে ঘরে কেমন রয়েছে, খাওয়া দাওয়া করছে কি না, একটু আমার মায়ের খোঁজটা নিয়ে আসি। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি। রাতের বেলা আল্লাহর বান্দি হাজেরা ওই সময় রাতের অন্ধকারে আম্মা জান হাজেরা নিজের বাড়ি দিকে এমন করে গুটি গুটি পায়ে যেতে আরম্ভ করে দিলেন। আম্মা জান হাজেরা জানালার কাছে গিয়ে আস্তে করে আম্মা জান বলে ডাকতে আরম্ভ করলেন। একবার ডাক দিলেন, আম্মা জান সাড়া দেয় নাই, আম্মা জান চেতনা হয় নাই, আম্মা জান সাড়া দেয় নাই। আম্মা জান হাজেরা আবারও আস্তে করে ডাক দিলেন, আম্মা জান আমি হাজেরা এসেছি মা, আপনি দরজাটা খুলে
খুলে দেন, আপনি দরজাটা খুলে দেন। মায়ের কোনো সারা শব্দ নাই, মায়ের কোনো সারা শব্দ পেল নাই। আম্মা জান হাজেরা 3 বারের বেলায় ডাক দিতে আরম্ভ করলেন, আম্মা জান আমি হাজেরা এসেছি মা, আপনি দরজাটা খুলে দেন। মা কথা বলে না, মা সারা দেয় না। আম্মা জান হাজেরা মনে মনে চিন্তা করলেন, আমার আম্মা জান হয়তো ওয়ানাহারে পানাহারে, আমার আম্মা জান হয়তো কেঁদে 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 বেহুশ হয়ে গেছে। আম্মা জান এজন্যই হয়তো চেতনা হয় নাই, সারা দেয় না। আম্মা জান দরজার দিকে চলে গেলেন, দরজা গিয়ে দেখেন খোলা আছে, দরজা খোলা আছে। আম্মা জান ঘরের ভিতরে পৌঁছে গেলেন। ও আমার আম্মা জান কোথায় গেলে মা, আমি হাজেরা এসেছি মা, আমার মনটা মানে নাই, আমার মনটা আনচান আনচান করে মা, আপনি একটু দেখা করেন, আপনার সঙ্গে সাক্ষাৎ করে আমি হাজেরা আবারও পুনরায় ওই জঙ্গলের দিকে পৌঁছে যাব। আম্মা জানের খোঁজ পাই নাই, আম্মা জান সারা দেয় নাই, কেমন করে দেবে? আম্মা জান হাজেরার আম্মা জান তো বাড়িতে নাই। বেঈমানরা আম্মা জান হাজেরার আম্মি জানকে জেলখানায় আবদ্ধ করে রেখেছিল। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, মায়ের বান্ধবী খালার বাড়ি আম্মা জান হাজেরা পৌঁছে গেলেন। ও মায়ের সই খালা, আমি হাজেরা এসেছি। খালা যান আমার মায়ের সন্ধান পাই নাই, ওই সময় মায়ের সই জানিয়েছিলেন। ও হাজেরা তোমার জবানটা বন্ধ করে দাও, আস্তে কথা বলো হাজেরা, কেউ যেন শুনতে না পায়, কেউ যেন জানতে না পায়। জানতে পারলে বাদশাহ সাদরের কাছে তোমাকে ধরে নিয়ে যাবে হাজেরা, তুমি ওই জায়গায় দাঁড়িয়ে যাও, আমি খালা তোমার কাছে আসতেছি। আম্মা জান খালা পৌঁছে গেলেন। হাজেরা ও বেটি হাজেরা, তুমি যে রাত্রিতে বাড়ি থেকে চলে গিয়েছিলে, যে রাত্রিতে তুমি বাড়ি ছেড়েছিলে, ও হাজেরা বাদশাহ সাদনের লোকেরা তোমার বাড়িটা ঘেরাও করেছিল। তুমি একে না পেয়ে তোমার আম্মা জানকে চুলের মুঠো ধরে ধরে টানতে টানতে জেলখানায় আবদ্ধ করেছে। আম্মা জান হাজেরা কান্নাকাটি করে গো, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আম্মা জান হাজেরা মনটা খারাপ করে নাই, মনটা নারাজ করে নাই। আম্মা জান হাজেরা কান্নাকাটি করতে করতে আবারও জঙ্গলের ভিতরে চলে যায়। একদিন কেটে যায়, 2 দিন কেটে যায়, 14 দিনের মাথায় বাদশাহ সাদনের লোকেরা খোঁজ পেয়ে যায়। আম্মা জান হাজেরা যে জঙ্গলের ভিতরে রয়েছে, ওই জঙ্গলটা চারিদিক থেকে ঘেরাও করে নেয়। একটা দিন নয়, আবার 14 দিন লুকিয়ে লুকিয়ে কাটানোর পরে কোন একজন এমন করে আপনার কেউ খবর দিয়েছে, বাদশার লোকেরা এসে ওই জঙ্গলটাকে ঘেরাও করেছে। যেমন আমি আপনাদের গ্রামের মাঝে রয়েছি, কেউ হয়তো খোঁজ দিয়েছে আমাকে, হয়তো সব দিক দিয়ে ঘিরে নিয়েছে, বেরোনোর রাস্তা এমনটা বুঝতে পারছেন না, পারেন নাই। আম্মা জান হাজেরার ডাইনে এমন করে সৈনিক সিপাহী, বাঁয়ে সৈনিক সিপাহী বাদশাহ লম্পট সাদনের সামনে, বাদশাহ সাদনের লোকেরা আসতেছে, ডানে বাঁয়ে থেকে আসতেছে, আর পিছনে আপনার মিশরের নীল নদ। কোন নদ?
মিশরের নীল নদী, যে নীল নদীর কথা আপনারা শুনেছেন। ফেরাউনকে আল্লাহ পাক কেমন করে আপনার চুবড়িয়ে চুবড়িয়ে মেরেছিল। একটা মজার কথা মনে পড়লো বাবা, তাফসিরে জালালাইন শরীফে এই কথাটা এসেছে। ফেরাউনও জানতো যে আমার আল্লাহ পাক সত্য। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ সত্য, ফেরাউনও জানতো। ও যখন ওই হাবুডুবু খায়, যখন আর দেখলো যে আমার আর উপায় নাই, ও কিন্তু কলেমা পড়ার ইচ্ছা পোষণ করেছিল। ফারেস্তা জিব্রাইল অতি তাড়াতাড়ি করে এসে ওই নীলনদ থেকে বালু তলে আর ওই ফিরাউনের মুখে আপনার ঠেসে ঠেসে ভরে দেয়, যেন কলেমা পড়তে না পারে। কেন? আল্লাহ রসুল বলেছেন, মান কালামিল আখিরি, যে ব্যক্তিটার শেষ বাক্য হবে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তিটার শেষ বাক্য হবে কলেমা শরীফ, ওই ব্যক্তিটা কোথায় যাবে? জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার শেষ বাক্য, তো জানতো, জেনে শুনে আপনার পড়তে যাবে, আর ওই নীল নদের বালু তুলে আর ওর মুখে আপনার ঠেসে ঠেসে মালাইকা জিব্রাইল ভরে দেয়। বাবা যে আমার ভাইরা, তবে এবার আসুন, আম্মা জানা হাজেরার সামনে গেলেও ধরা খাবে, ডাইনে গেলেও ধরা খাবে, পিছনে গেলেও আপনার বাঁয়ে গেলেও ধরা খাবে। পিছনে বিশাল বড় নীলনদ, যে নীলনদে আপনার ঝাঁপ দিলে বাঁচার উপায় আর থাকবে? কথা বলে না, থাকবে না। কিন্তু আমার আল্লাহ যদি চাই, একজন নবীকে আমার আল্লাহ পাক মাছের পেটের ভিতরে 40 দিন রেখেছিলেন। কোন নবী? নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আল্লাহ পাক 40 দিন মাছের পেটের ভিতরে নবী ইউনূস আলাইহিস সালামকে রেখেছিলেন। মাছ কোথায় থাকে? পানিতে, পানির ভিতরে। তা পানির ভিতরে, মাছের পেটের ভিতরে। আপনার সায়েন্স এখানে ফেল হয়ে যাবে, আপনার সায়েন্স এখানে ফেল। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাকের ওই নেক বান্দি আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সময় লম্পট বাদশা সাধনের লোকেরা ওই সময় জানিয়েছিল, ও হাজেরা, ও হাজেরা, পালাবার কোনো রাস্তা নাই। ডাইনে আমাদের সিপাই, বাঁয়ে আমাদের সিপাই, সামনে আমরা সিপাই, পিছনে হলো নীল নদী, পালাবার কোনো আর রাস্তা নাই। হাজেরা শুনে রেখে দাও, তোমার কপাল বড় ভালো, তোমার নসিব বড় ভালো। হাজেরা, বাদশা সাধন তোমার ইজ্জত নষ্ট করে দেবে নাই, সতীত্ব নষ্ট করে দেবে নাই। তোমাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা, বিবির মর্যাদা তোমাকে বাদশা সাধন দিয়ে দেবে। হাজেরা পালিয়ে যেও নাই, হাজেরা পালিয়ে যেও নাই। ও আমার ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান হাজেরার চোখ ভরা পানি, ওই পানিটা নিয়ে ওই সময় বলেছিলেন, এ সাধনের পোশাক উত্তারা, এ সিপাহীরা শুনে রেখে দাও, আমি হাজেরা, আমি বাড়ি ছেড়েছি ইজ্জতটা বাঁচানোর জন্যই, আমি বাড়ি ছেড়েছি ইজ্জতটা বহাল রাখার জন্যই। আমার আম্মা জান বুড়িমাকে
তোমরা চুলের মুঠি ধরে ধরে তোমরা জেলখানায় বন্ধ করে দিয়েছো। আমি হাজেরা আমার ইজ্জতটা বাঁচানোর জন্যই। এ বাদশার লোকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হাজেরা নির্দ্বিধায় নির্ভয়ে, আমি হাজেরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে আমি নীল নদে আমি ঝাঁপ দিয়ে দেব, আমার জীবনটা শেষ করে দেব। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হাজেরা আমি তোমাদের হাতে ধরা দেব না, আমি তোমাদের হাতে সতীত্ব নষ্ট করব না, আমি হাজেরা তোমাদের হাতে যাব নাই। এ ভাই বাবাজিরা, আল্লাহ পাকের বান্দি হাজেরা এই কথা বলতে না বলতে অন করে ভাই বাবাজি আল্লাহর কাছে দোয়াটা আছে, শেষ হতে না হতেই আম্মা জান হাজেরা আল্লাহর উপর ভরসা করে ওই নীল নদে আমার হাজেরা ঝাঁপ দিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? যে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস যদি না থাকে ঈমানদার হওয়া যাবে? আল্লাহর উপর যদি ভরসা না থাকে আল্লাহ মানা হলো বাবা যে আমার ভাইরা, সেই বিশ্বাসই আমাদের কাছে নাই। কাকে করবেন বিশ্বাস? আমার আপনার মতন মৌলবী বেরিয়ে গেছে, যারা সাধু সেজে গেছে, বড় বড় জুব্বা, বড় বড় এমন করে আপনার মাথায় টুপি লাগিয়ে খালি বলতেছে আব্বা মাকে মাটি দাও, জিয়ারত করতে হবে না। বলছে না, বলছে না। বাবাজি আপনাদের দিকে ভাই আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি, রাগ করবেন নাই, খারাপ নেবেন নাই। আমাদের দিকে কোনো পশু মারা গেলে, কি মারা গেলে, পশু মারা গেলে আমরা ভাই ওটাকে আপনার পুঁতে দিয়ে চলে আসি তো নাকি? কথা বলে না? আমরা পুঁতে দিয়ে মাটিটা দিয়ে, মাটি চাপা দিয়ে আমরা চলে আসি। কোনোদিন কি শুনেছেন নাকি কোনো পশু মারা গেছে অমুক হুজুর এসে আপনার তেলাওয়াত করে দোয়া করেছে? কথা বলে না। কিন্তু মানুষ মারা গেলে মাটি দেওয়ার পরে আপনার জিয়ারত, কবর জিয়ারত, কোরআন তেলাওয়াত হয় না? হয় না? আচ্ছা বাবাজি, মানুষ যে এসেছে দুনিয়ায়, মানুষ এসেছে কয় তাকবীরে, কয় ধ্বনিতে? আল্লাহ পাকের 4 তাকবীরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক কথায় আজান। আজান শোনায়নি? এই শোনায়নি বাবা? তা দুনিয়ায় আপনি এসেছেন আল্লাহর 4 তাকবীর শুনে, দুনিয়া থেকে আপনি যাবেন 4 তাকবীর যদি না দেওয়া হয়, এটা কোন দিকের কথা? যাওয়ার সময় তো দরকার আছে না নাই? আছে। কিন্তু আমরা এমন করে আপনার খালি ওই পশু পুঁতা মতন করে পুঁতে আপনার বাড়ি চ। আমার কথা কি খারাপ লাগতেছে? এইরকম আপনার সাধু সেজে গিয়ে বড় মাওলানা হয়ে মোবাইলে করছে আর ছাড়ছে। আমার যুবকরা বলছে ঠিকই বলছে, কে অতক্ষণ দাঁড়িয়ে থাকবে, সবাই মাটি দেওয়ার পর্যন্ত বাড়ি চ। কি গো, আমরা বলছি বাবা বাবা আল্লাহর নবী শিখিয়েছেন সাজদায় কপাল ঠেকাতে। কি ঠেকাতে? সাজদায় কপাল আর নাক ঠেকাবে। এর জন্য তোমরা টুপিগুলো বেশি বেশি ব্যবহার করো। টুপির এতটাই মর্যাদা সম্মান আলাদা আছে, কিন্তু সব থেকে আমার কথা যুক্তি বোঝেন, আপনি চুলগুলো ঢেকে নেবেন, কপালে আর অসুবিধা হবে। মৌলবি এসে বলছে নামাজ পড়তে হবে তো টুপির কিসের দরকার? আরো চুল আপনার থুতনি পর্যন্ত, সেজদায় যাচ্ছে, চুল আগে পড়ছে, কপাল ঠেকছে না। কথা বলেন? আপনি মনে মনে চিন্তা করছেন একটা হালকা জিনিস ছেড়ে দিলাম, কিন্তু ওর ভিতরে যে কি বড় জিনিস ভরা আছে এটা কখনোই ভাবলেন না, কখনোই চিন্তা করলেন না। আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আম্মা জান ঝাঁপ দিয়ে দিলেন। কি দিলেন?
নিজের জানের চিন্তা করলেন না, ইজ্জতটা বাঁচানোর জন্য, সম্মানটা বাঁচানোর জন্য আম্মা জান এমন করে আপনার ঝাঁপ দিয়ে দিল। কিন্তু সেই নবীর অনুসারী, নবীর গোলাম আমি আপনি হতে পারলাম? নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলেন, মদিনায় যেতে ইচ্ছা আছে না নাই গো? আছে না নাই গো? কার কার মদিনায় যাওয়া ইচ্ছা নাই? একটু হাত তুললেন তো দেখি। আলহামদুলিল্লাহ, সবাই মোটামুটি কান দিয়ে শুনছে। কার কার মদিনায় যেতে ইচ্ছা রয়েছে, মদিনায় যেতে ইচ্ছা আছে? একটু হাত তুলে দেখান তো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলেরই যাওয়া আসা আল্লাহ পাক কবুল করে নিক, শয়নে স্বপনে দেখবার সুযোগ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে তাই কবি কত সুন্দর আকারে বলছেন, দেখেন, নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, তারি আগমনেতে দুনিয়া উজালা। আর একটু জোরে হবে না? আর একটু মন খুলে হবে না? সুবহানাল্লাহ। হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, তারি আগমনেতে দুনিয়া উজালা, তারি দিদারে মোর, তারি প্রেমেতে মোর অশ্রু ঝরায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী, দিন রজনী কাঁদছেন তিনি, দিন রজনী কাঁদছেন তিনি আপন রওজায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আল্লাহুম্মা পড়েন না বাবা, আল্লাহু আকবার, জোরে জোরে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
হরদম জবাব শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে আমার ভাইরা, আম্মা জান হাজেরা কার উপর তাওয়াক্কুল করলেন? আল্লাহর উপরে। এই যে আমাদের আপনাদের দিকে ভাই পাট চাষ হয়, আমাদের দিকে আপনার সব তাওয়াক্কুল ওই ছোট মেশিনের উপরে। কিসের উপরে? ছোট মেশিন কি বলেন, সিডি ভ্যান নাকি? ওই ছোট মেশিন। নামাজ রোজা পড়বে না, আল্লাহর কাছেও চাইবে না, ও সকাল হবে আর খালি ওই মেশিন ফেরাবে। হ্যাঁ, আল্লাহর কাছে নামাজ পড়ে কোনো দিন এমন করে চাইবেও না আল্লাহ একটু পানি দেন, আল্লাহ একটু রহমত দেন, চাইবে না। কথা ভুল বলছি নাকি গো? হ্যাঁ, আমাদের সব কল কারখানা কবজা হয়ে গেছে, আল্লাহর কাছে আমরা চাইতে পারলাম না। আম্মা জানা হাজের আছে ওই নীল নদে ঝাঁপ দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, এই নীল নদের পানি আমি হাজেরার জন্য তোমাদেরকে সাবধানতা অবলম্বন করালাম। এই নীল নদের হিংস্র প্রাণীরা আমার হাজেরার একটা পশমও তোমরা ক্ষতি করবে না। আল্লাহ পাক এমন করে কৌশলে মাছ ধরে, জেলে জাল ফেলে, ওই জালের ভিতরে আম্মা জান হাজেরাকে এমন করে আটকিয়ে দিলে না, জেলে এমন করে আপনার তুলতেছে, ও ভারী ভারী লাগতেছে, ও মনে মনে চিন্তা করছে আল্লাহ আজকে একটা পেয়েছি। হ্যাঁ, ও বিরাট খুশি, বিরাট খুশি, আজ একটা পেয়েছে। এত ভারী তুলে দেখে একটা শুধুশ্রী, এমন করে রমণী সুন্দরী একটা নারী। ও গরিব মানুষ, অসহায় মানুষ, ভয়ে আমাদের দিকে কোনো ছেলে যদি আপনার চলে আসে অচেনা, আমরা থানায় তুলে দিই না, থানায় তুলে দিই। ও এমন করে আপনার আম্মা জান হাজেরাকে নিয়ে, আম্মা জান হাজেরা ওই সময় জ্ঞান অবস্থায় ছিলেন না, ওই জেলে আম্মা জান হাজেরাকে নিয়ে বাদশাহ সাদন লম্পটের দরবারে হাজির করলো, একটা ঘরের ভেতরে আবদ্ধ করে দিল। আমি একটু সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। আম্মা জান হাজেরার একটা এমন করে দাসী নিযুক্ত করা হলো, একটা বাঁদিকে নিযুক্ত করা হলো যে আম্মা জান হাজেরা দেখভাল করবে। রাতের অন্ধকারে এমন করে আপনার ওই দাসীটা খাবার নিয়ে চলে এসেছে, আম্মা জান হাজেরার জ্ঞানটা ফিরেছে। ওই সময় বলছে, বোন, বুবু, আপনাকে একটা কথা বলবো, আপনি শুনবেন। ওই মেয়েটা খুব নরম মনের মানুষ ছিল, কারণ আমার আম্মা জান ও বোনদের মনটা আমার আল্লাহ অনেক নরম করেছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? যে আম্মা জান হাজেরার কথাটা শুনে ওই মেয়েটা বলল, অবশ্যই আমি পালন করব। বলল, এই যে খাবারগুলো আপনি নিয়ে এসেছেন, এই খাবারগুলো সব ওই জেলখানায় একটা বৃদ্ধা মহিলা আছে, ওই মেয়েটাকে আপনি নিজে হাতে খাইয়ে দিয়ে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলাটা কে? কে? আম্মা জান হাজেরার আম্মা জান। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি। রাতের বেলায় আল্লাহ পাকের ওই বান্দি হাজেরা নিজের খাবারগুলি আম্মা জানের জন্য দাসীর হাতে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরে ওই দাসী ফিরে চলে আসে। ওই দাসী খাবার ফোরায় নাই, যেমন খাবার পাঠিয়েছিল ওই দাসী খাবার নিয়ে আম্মা জান হাজেরার কাছে আসে। তবে ওই দাসী যাওয়ার সময় চোখে কোনো পানি ছিল নাই, মুখে হাসিটা ছিল। আর জেলখানা থেকে ফেরার সময় ওই দাসীটার চোখে পানি, মুখে হাসি নাই। ও ভাই জানেরা, ও আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান হাজেরা এত বুদ্ধিমতী মহিলা ছিলেন। আম্মা জান হাজেরা, আম্মা জান বুঝতে পেরে গেলেন আমার আম্মা জানের হয়তো কোনো কষ্টে আছে, আমার মা হয়তো কোনো অসুবিধায় আছে। ওই দাসীকে জিজ্ঞাসা করা হয়, ও বুবু জান, বলেন না বুবু,
আমার আম্মা জান কেমন আছে? আপনার চোখে কেন পানি? আপনার মুখে কেন হাসি নাই? আপনার মনটা কেন মরা? ওই সময় মেয়েটা, ওই দাসী মেয়ে ছেলেটা দুঃখে কেঁদে উঠে বললে, ও বাবু হাজেরা, আপনি যে মেয়েটার সন্ধানে, আপনি যে বুড়িমা তালাশে আমি দাসী আমাকে পাঠিয়েছিলেন, আমি জেলখানায় গিয়েছিলাম, আমি জেলখানায় ঘর ঘর খোঁজাখুঁজি করলাম, আপনার আম্মা জান বুড়িমাকে আমি পেলাম নাই। আম্মা জান হাজেরা কান্না কাটি করে, আম্মা জান হাজেরা রোনা জারি করে। ওই সময় ওই দাসীটা জানালেন, বাবু আপনি কান্না কাটি করবেন নাই, আমি ওই জেলখানার যিনি দায়িত্বে রয়েছেন, ওই জেলখানা যিনি শাসক রয়েছেন, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, আতা পাতা দিয়ে দিলাম, পরিচয়টা আমি জানিয়ে দিলাম। বাবু রে আমাকে জানিয়ে দিল ওই বুড়ি মাটা আর বেঁচে নাই। বেঈমানদের অত্যাচারে ও হাজেরা, ও হাজেরা আপনার আম্মা জান আর বেঁচে নাই। ওই জেলখানার ভিতরে আজ থেকে 10 দিন আগে, 9 দিন আগে আপনার আম্মা জান বিদায় নিয়ে চলে গেছে, আপনার আম্মা জান বিদায় হয়ে গেছে। ও হাজেরা, ও হাজেরা কান্নাকাটি করবেন নাই, আপনি খেয়ে নেন, খাওয়া দাওয়া করে না। ও মা বোনেরা, মায়ের মরণের খবর যদি কোনো বেটি শোনে, কোনো ভাই যদি শোনে, ওই মেয়েটা কি আর খাওয়া দাওয়া করতে পারে? ওই মেয়েটার কি খাবার কি কোনো দিন ঢুকবে? না না না। আম্মা জান হাজেরা কান্নাকাটি করে গো, রোনা জারি করে। আম্মা জান হাজেরা এত কান্নাকাটি করে, কিতাবের ভিতরে লিখনি আছে যে দুপাট্টা আম্মা জান হাজেরা নিয়েছিল, যে ওড়না আম্মা জান হাজেরা কাঁধে নিয়েছিলেন, ওই ওড়নাটা কেঁদে কেঁদে আম্মা জান হাজেরা ভিজিয়ে ফেলেছিলেন। জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা শুনে যান একটুখানি, রাতের বেলা রাত গভীর হয়ে গেছে, আম্মা জান তবু ডুকরে ডুকরে কান্নাকাটি করে, আম্মা জান তবু রোনা জারি করে, আম্মা জান তবু কান্নাকাটি করে, আম্মা জান তবু রোনা জারি করে, আম্মা জান তবু রোনা জারি করে। এমত অবস্থাতে বাদশা সাদনের মনটা খারাপ, নিয়তটা খারাপ, আম্মা জান হাজেরার সতী